আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘর থেকে আমরা আবারও হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি খাবার আপনাদের সামনে রেডি। এই খাবারটি কিভাবে এত সুন্দর এবং মুচমুচে করে আপনারা বানাবেন তা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। বাঁধাকপিটাকে আমরা ফার্স্টে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমরা পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি টেস্টি সল্ট পরিমাণ মতো, এরপর দিচ্ছি লবণ পরিমাণ মতো, এবার দিচ্ছি হলুদ পরিমাণ মতো, তারপর দিচ্ছি চালের গুঁড়া, এরপর দিচ্ছি একটু ময়দা। এগুলো দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নিব। পাকোড়া বানানোর জন্য আমরা বাঁধাকপিটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। আমরা বাঁধাকপিকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ বাঁধাকপির মধ্যেই আমরা এক এক উপকরণগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে ভাজার পালা। আমরা গ্যাস অন করে নিয়েছি। কড়াই গরম হয়ে আসলে আমরা তেল দিয়ে দিব। আমাদের তেল গরম হয়ে গিয়েছে। এখন আমরা একে একে পাকোড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে গোল গোল করে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এভাবে চ্যাপটা করে নিয়ে ছেড়ে দিব। আমাদের এক পাট হয়ে গেলে আমরা উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমরা উল্টিয়ে দিচ্ছি। আমাদের দুই পাট ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলোকে উঠে ফেলছি। এই একই উপায়ে আমরা বাকিগুলো করে নেব। আমাদের বাঁধাকপির পাকোড়া পুরোপুরিভাবে রেডি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এটি খেতেও অসম্ভব স্বাদের এবং অতুলনীয় একটি খাবার। সন্ধ্যার নাস্তায় এই খাবারের কোনো তুলনা হয় না। চায়ের সাথে এটি একটি খুবই মজাদার খাবার। আপনারা সবাই এটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এই বাঁধাকপির পাকোড়া রেসিপিটি কেমন লাগলো। এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।